ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি কি বানাবো সেটা নিশ্চয়ই আপনারা এতক্ষণ বুঝে গেছেন। আজ আমি বানাবো রস চিতই। শীতে আমরা যত ধরনের পিঠাপুলি খাই না কেন, চিতই পিঠা ছাড়া পিঠে খাওয়াটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তো যাই হোক, রস চিতই পিঠা বানাতে কী লাগছে আর কীভাবে বানাবো চলুন দেখে নিই। রস চিতই পিঠা বানানোর জন্য এখানে আমি একটা হাঁড়িতে রস নিয়ে নিলাম। রসটা একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিয়েছি। এবার রসটা আমি জাল করে নেব। এখানে প্রায় 10 লিটার মতো রস আছে। এই রসটাকে আমি প্রায় 2 থেকে 2.5 লিটার মতো করে নেব। জাল হচ্ছে তার মিডিলে প্রায় 10 মিনিট পরে জাল করতে করতে এই যে একটা ফেনা উঠে গেছে, এই ফেনাটা কিন্তু একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ফেলে দিতে হবে। একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। রসটা পুরো আমি জাল করে নিয়ে ফিরে আসছি। রসটা জাল করতে প্রায় আমার 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট প্রায় সময় লেগেছে। তো যাই হোক, পুরো রসটা জাল করে নিচ্ছি। পুরো রসটা জাল করে নিয়ে ফিরে এলাম। অন্য একটা হাঁড়িতে আমি আবার নিয়ে নিয়েছি। দেখুন রসটা ঠিক এই রকম হবে। এখানে ভিডিও করেছি তার জন্য হয়তো একটা ব্ল্যাক কালার চলে এসেছে, কিন্তু দেখতে কিন্তু একদমই ব্ল্যাক কালার হয়নি, একটা লালচে ভাব চলে এসেছে। তো যাই হোক, আবারও আমি চুলায় বসে দিয়ে 2 চামচ মতো গুড় দিয়ে দিচ্ছি একটু মিষ্টির জন্য। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সে তেমন দেবেন। গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুড়টাও কিন্তু একদম অরিজিনাল খেজুর গুড় যেটা হয় সেটাই নিয়েছি। গুড়টা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করা আছে। এই অবস্থায় আমি 3টে এলাচ নিয়েছি, সেই এলাচটাকে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর নিয়ে নিয়েছি 2টো তেজপাতাটা আমি দিচ্ছি। যাই হোক, খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গুড়টা মেশানো হয়ে গেছে। দেখুন ঠিক এই রকম হবে, খুব পাতলাও না গাঢ়ও না। এবার আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি 500 গ্রাম মতো দুধকে জাল করে নিয়েছি। জাল করে দুধটা দিয়ে দিলাম। এখানে দুধটা ইউজ করলাম তার কারণ শুধু রস চিতই যদি আমরা করি তো একটা বাজে স্মেল আসে। রস চিতইটা খেতে কিন্তু খুব একটা টেস্টফুল হয় না, তাই অবশ্যই এখানে দুধটা ইউজ করতে হবে। যাই হোক, রসটা পুরোটাই আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি অন্যদিকে চিতই বানাবো, তার জন্য এখানে আমি চালের ময়দা নিয়ে নিয়েছি। আমরা সবাই জানি যে চিতই পিঠা বানাতে গেলে আমাদেরকে আতপ চালের ময়দা নিতে হয়। এবার আমি ওতে 1 চিমটি মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি জল দিয়ে মেখে নেব। জলটা একবারে পুরোটাই দেব না, একটু একটু করে জল দিয়ে আমি মেখে নেব। একটু একটু করে জল দিয়ে মেখে নিচ্ছি। যতক্ষণ মাখা হচ্ছে ততক্ষণ বলি, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে, ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন এবং অল করে দেবেন, তাহলে সমস্ত রান্নার আপডেট আপনি সবার আগে পাবেন। তো আর আমার অল সাবস্ক্রাইবারকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। যাই হোক, ঠিক এই অবস্থায় আমি ময়দাটা 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে মেখে নেব, তারপরে জল দিয়ে পাতলা করে নেব। ঠিক এই অবস্থায় আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি যে চিতইয়ের জন্য যে পাতলা একটা ব্যাটারের মতো ময়দা মাখা হয় সেটাই মেখে নিচ্ছি। ময়দা মাখাটা আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে খুব ভালোভাবে ময়দাটা মাখবেন, তাহলে চিতই পিঠাটা খুব সফট হবে, শক্ত হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। যাই হোক, একটু আমি একটা চামচের সাহায্যে দেখাচ্ছি। ব্যাটারটা ঠিক এইরকম থাকবে, আমরা সবাই জানি মোটামুটি, তবু একটু দেখিয়ে দিলাম। এবার এখানে আমি ওভেনে করিনি চিতইটা যদি ওভেনে করি খুব একটা ভালো হয় না, তার জন্য আমি এখানে চুলায় তৈরি করছি। ঠিক ওইভাবে 1 চামচ দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে চিতইটা প্রায় হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। এইভাবে আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। 1 চামচ করে দিয়ে চিতইটা হওয়া পর্যন্ত ওয়েট করছি, তারপরে আমি উঠিয়ে নিচ্ছি। চিতইটা হতে প্রায় 2 থেকে 3 মিনিট মতো সময় লাগছে।
দেখুন এখানে আমি প্রায় 4টে মতো চিতই বানিয়ে নিয়েছি। একটু ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন ভেতরে কিন্তু কোনো কাঁচা ভাব নেই এবং তলাটাও পুড়ে যায়নি। এবার আমি সেই যে রসটা তৈরি করে নিয়েছিলাম সেই রসে আমি একটা একটা করে ভিজিয়ে দিলাম। তৈরি হয়ে গেল রস চিতাই। আশা করি ভিডিওটা ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। একদম পারফেক্ট পদ্ধতিতে তৈরি হয়ে গেল রস চিতাই। কেমন হয়েছে অবশ্যই আমাকে বানিয়ে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে।